ব্যাপারটা খুবই সুপার সিম্পল, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করলেই হবে। এবং এই টুলস ব্যবহার করে এই মার্কেট থেকে নর্মালি এই যে $20 বা $25 ডেইলি ইনকাম করা, এটা কোনো ব্যাপারই না, খুবই সহজ একটা বিষয়, শুধুমাত্র একটু মনোযোগ দিয়ে বুঝলেই হবে। তো আপনাদের কাছে দুইটা ইন্ডিকেটর, এই দুইটার সমন্বয়ে আমরা দেখব। তো দুইটার সমন্বয়ে দেখার জন্য অ্যাকচুয়ালি আমি কিন্তু একদম সহজভাবে বলবো, আপনারা অন্য কোনো লজিক টজিক এই সেই বোঝার কোনো দরকার নেই, একদম সহজভাবে বুঝবেন। সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের ট্রেডিং ভিউতে। তো যে কোনো একটা ট্রেডিং ভিউতে যাচ্ছি, যেমন আমার ট্রেডিং ভিউ কোনটাতে নাই একটু দেখি, এইটাতে নেই। তো এটা দিয়ে আমি একটা ট্রেডিং ভিউ আগে ওপেন করতেছি, TRADI ট্রেডিং ভিউ। ট্রেডিং ভিউতে আসলাম, আসার পরে প্রথমত এই যে গেট স্টার্টে ক্লিক করলে ওরা সাইন আপ করতে বলবে, আমরা এখানে সাইন আপে ক্লিক করব। করার পরে কন্টিনিউ উইথ গুগল, অর্থাৎ আমার যে ইমেল আইডি আছে এটা দিয়েই আমি লগ ইন করবো। তো হয়ে গেছে, এখানে আর কোনো কিছু নাই, আর কোনো কিছু করার প্রয়োজনও পড়বে না। তো তারপরে আমরা এখানে আই এগ্রি দিয়ে নেক্সট দিয়ে দেব। নেক্সট দিয়ে দিলাম। এইবার আমাদের কাজ হচ্ছে সুপার চার্টে যাওয়া, যে প্রোডাক্টে ক্লিক করে সুপার চার্টে গেলাম। এটা একদম এইখানে কখনো ট্রেডিং ভিউ ইউজ করা হয়নি, নতুন একটা প্ল্যাটফর্ম। ঢুকলাম, ঢোকার পরে এটাতে ক্লিক করে এটা মিনিমাইজ করে দেব, আর কোনো কিছু করার প্রয়োজন পড়বে না। আমি অ্যাকচুয়ালি ব্ল্যাক স্ক্রিন পছন্দ করি, কারণ হোয়াইটটা আমার চোখে ধরে, আমার চোখে একটু প্রবলেম আছে এই জন্য। তো আমি এটাকে একটু ব্ল্যাক স্ক্রিন করে নেবো, এই যে ডার্ক থিম। তো এবার একটু চোখে ধরতেছে কম, সব ঠিকঠাক আছে। এখন আমরা এখান থেকে যে মার্কেটে ট্রেড করব, অ্যাকচুয়ালি যে ইন্ডিকেটরটা এবং সেটআপটা এটা হলো গোল্ড মার্কেটের জন্য, মানে XAUUSD, আর এই পাশে লেখা থাকবে ওয়ান্ডা, ঠিক আছে, অর্থাৎ কোন মার্কেট থেকে অ্যানালাইসিস হচ্ছে, ওয়ান্ডা থেকে, ঠিক আছে, এই গোল্ড এইটাতে অ্যাকচুয়ালি আমরা সেট করব। কিন্তু আজকে তো মার্কেট বন্ধ, স্থির হয়ে আছে, তো সেই ক্ষেত্রে আমরা বিটিসি মার্কেটে এখন ওইটা সেট আপ করে দেখব। সেট আপ করাই থাকবে, পরবর্তীতে আমরা মার্কেট চেঞ্জ করলে সমস্যা নেই। তো বিটিসি, এই যে বিটিসি, যে আপনি এখানে যে কোনো একটা ওপেন করতে পারেন, যেমন এই যে বিটিসি USD capital.com, এই মার্কেটটা আজকে রানিং আছে, চলতেছে। রানিং আছে না, স্থির হয়ে আছে কেন? রানিং আছে, হ্যাঁ রানিং আছে, এই যে টাইম উঠতেছে, কিন্তু মার্কেটে ভলিউম নাই, তাই স্থির হয়ে আছে। তো যাই হোক, থাক, সমস্যা নেই। আমরা এবার হচ্ছে ইন্ডিকেটরটাকে সেট আপ করবো। তো এখানে আমরা এই যে ডে এর জায়গায় প্রথমত 1 মিনিট করে দেবো, এটাকে বুক মার্ক করে দিলাম, দিয়ে আমরা 1 মিনিট করে দিলাম ক্যান্ডেলটাকে। তো ক্যান্ডেল 1 মিনিট হয়ে গেল। এই যে এইখানটাতে খেয়াল করবেন, ক্যান্ডেলের এইখানে এই যে জাপানিজ ক্যান্ডেল, এইটাকে আমরা দিব। হয়ে গেল আমাদের কেস। এখানে কিন্তু আমরা চাইলে আরও বেশি মিনিটে অ্যানালাইসিস করতে পারি, সর্বনিম্ন 1 মিনিটে করা যাবে, এই জন্য 1 মিনিট করে দিছি। আচ্ছা, তো এটাকে সেট আপ করার জন্য এই যে কোড, এই কোডের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি এটা কীভাবে সেট আপ করতে হবে, কী হবে, সব ভিডিও সহ এখানে আছে। তো তারপরও আমি দেখাই দিচ্ছি। এবং এই দুইটা ফাইল গতকালকে রাত্রে পুনরায় আপডেট করছি, এজন্য আমি আবারও আপনাদের দুজনকে এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এগুলো আমি দিয়ে দিয়েছি, আপনারা পরে দেখবেন, এখন আপাতত ক্লাস করেন। তো সর্বপ্রথম একটা একটা করে আমরা সেট আপ করবো, করে এটাকে টেমপ্লেট বানাবো, তাহলে আমাদের এটা আর হারাবে না কখনো। ওপেন করলাম, ওপেন করার পরে Ctrl+A Ctrl+C দিয়ে কপি করলাম। কপি করার পরে আমরা ট্রেডিং ভিউতে যাব, পাইন এডিটরে ক্লিক করব। এডিটরে ক্লিক করার পরে এটা আসুক, এইখানে আমরা এই তীর চিহ্নটাতে ক্লিক করে দিব ক্রিয়েট এ নিউ ইন্ডিকেটর। এই যে ইন্ডিকেটরে ক্লিক দেবো, দেওয়ার পরে এখানে Ctrl+A দিয়ে সিলেক্ট করব, করে ডিলিটে চাপ দিয়ে ডিলিট করে দিব, দিয়ে Ctrl+V দিয়ে পেস্ট করে দিব, যেটা কপি করে আনছিলাম সেটা। এবার এখানে সেভে ক্লিক দেবো। সেভে ক্লিক দিলে এটার নাম হচ্ছে FALGO TP-Sell ভ্যালু, এটা অটোমেটিক নেমটা চলে আসবে। তারপরে আমরা এখান থেকে সেভ দিয়ে দেবো। তো এই একটা ইন্ডিকেটর সেভ হয়ে গেল। এটাকে আমরা কোথায় গেলে পাবো? এই যে ইন্ডিকেটর, তারপরে হচ্ছে পার্সোনাল, এই যে, ঠিক আছে, এটা আমরা এখান থেকে পেয়ে গেলাম, মার্ক করে রাখলাম ফেভারিট।
এইবার আমরা আরেকটাকে সেট করব। আরেকটাকে সেট করার জন্য পরবর্তী ফাইলটাকে ওপেন করব, করার পরে কন্ট্রোল A কন্ট্রোল C, কন্ট্রোল A অল সিলেক্ট, কন্ট্রোল C হলো অল কপি। এইবার হলো পাইন এডিটরে আবার আসব, আসার পরে এই তীরটাতে আবার ক্লিক করে ক্রিয়েট নিউ ইন্ডিকেটর, সিলেক্ট অল, ডিলিট, কন্ট্রোল V দিয়ে পেস্ট দিয়ে আবার এখানে সেভে ক্লিক দেব, দিলে আমাদের এই যে আরেকটা ইন্ডিকেটর এটা সেভ দিয়ে দিলাম। এবার দুইটাই আমাদের হয়ে গেছে সেটআপ। এই দুইটাকে আমরা কোথায় খুঁজে পাবো? ইন্ডিকেটরে যাব, পার্সোনালে যাব, তাহলে আমাদের এই যে দুইটা সেটআপ। ঠিক আছে, এবার আমরা এই দুইটাকে মার্জ করব একখানে। তো মার্জ করার জন্য আমরা কি করব? এইটার উপর একটা ক্লিক দেব, তার এটা ব্যাক এন্ডে সেটআপ হয়েছে, এটার উপর আরেকটা ক্লিক দেব। এই যে দুটাই এখন শো করতেছে। ঠিক আছে, এটাকে মিনিমাইজ করে দিই, স্ক্রিনে একটু ঝামেলা কমলো। তো দুইটাই যখন শো করতেছে, এইবার আমরা এখান থেকে এই যে চারটা ডট আছে এই চিহ্নটাতে ক্লিক করব, করার পরে সেভ ইন্ডিকেটর টেমপ্লেট এখানে ক্লিক দেব, দেওয়ার পরে রিমেম্বার সিম্বল, রিমেম্বার ইন্টারভ্যাল দিয়ে আমরা এখানটাতে একটা নেম দিয়ে দেব, যেটা সুবিধা হয়। সাপোজ আমি একটা নেম দিয়ে দিলাম যে $15 to $20, যে আমার $15 to $20 আর্ন করার জন্য ইন্ডিকেটরটা আমাকে হেল্প করবে, দিয়ে আমি এটাকে সেভ দিয়ে দিলাম। এখন সামহাও আপনি এখান থেকে এই ড্রয়িং মোছার সময় মনে করেন যে আপনার ডিলিট হয়ে গেছে, তো একটা একটা করে আর সেট আপ করার প্রয়োজন নেই। পরবর্তীতে এই যে এই চারটা ডটওয়ালা বাটনে ক্লিক দিলেই দেখবেন যে এখানে ওই ইন্ডিকেটরের টেমপ্লেটটা দেখাচ্ছে, এটাতে একটা ক্লিক দিলেই ওটা অটোমেটিক সেট আপ হয়ে যাবে। এই গেল সেট আপের কাজ কারবার শেষ। এখন আমরা দুইটা ইন্ডিকেটর এর ট্রেডিং পজিশন দেখব, তারপরে দেখব যে কিভাবে ট্রেডটা প্লেস করব, ইনস্ট্যান্ট ট্রেডটা কিভাবে ধরা যায়। দুইটা ইন্ডিকেটর দুইবার সিগন্যাল দেয়। দুইটা ইন্ডিকেটরের দুইবার সিগন্যাল বলতে কোনটা? যেমন আমি একটাকে মিনিমাইজ করে দিচ্ছি, প্রথমত এফ অ্যালগোটাকে এই হাইড করে দিলাম। এখন একটা ইন্ডিকেটর আছে, এই ইন্ডিকেটরটা দেখে কিভাবে নিতে হয় সেটা আগে বলি। এই ইন্ডিকেটরটা দিয়ে ট্রেড নেওয়ার সময় কোনো কিছুই না, শুধুমাত্র দেখতে হবে এই ইন্ডিকেটর অটোমেটিক আমাদেরকে বলে যে বাবা তুমি এন্ট্রি হচ্ছে এই বক্সটার মধ্যে নিবা। এটা এই যত ডাউন এন্ট্রির ক্ষেত্রে যত উপরে নিতে পারো, আর আপ এন্ট্রির ক্ষেত্রে যত নিচে নিতে পারো, এই বক্সের মধ্যে হলেই হয়েছে। তো আমরা এই বক্স অনুসারে নিয়ে নেব। এই বক্সের এই দিকে দেখব কত ভ্যালু আছে। ঠিক আছে, এই ভ্যালুর মধ্যে আমরা এন্ট্রিটা নিব। ঠিক আছে, আর স্টপ লস, এই যে স্টপ লস লাইন, এখানে আমরা দেখব যে কত ভ্যালু। আর টেক প্রফিট নিব যাদের অ্যামাউন্ট $30 থেকে $50 মধ্যে, তারা এই লাইন বরাবর টেক প্রফিট নিব। যাদের অ্যামাউন্ট $100 বেশি তারা এই লাইন বরাবর নিব। ঠিক আছে, এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা আপ ট্রেডের ক্ষেত্রে এটা ঠিক উল্টা ঘটনা। এন্ট্রি নেব হচ্ছে এই বক্স বরাবর, টেক প্রফিট 1 যাদের অ্যামাউন্ট ছোট, যাদের অ্যামাউন্ট বড় তারা টেক প্রফিট 2-তে নিব। লট আমরা নিজের মানি ম্যানেজমেন্ট অনুসারে ইউজ করব। এসএল হচ্ছে এইটা। এখন এইখানে এই যে ইন্ডিকেটরটা, এটাতে সবসময় দুইটা সিগন্যাল শো করবে, অর্থাৎ আবার যখন নতুন এই যে মার্কেটের দিকে যাচ্ছে, নতুন পজিশন আসবে, তখন সে নতুন আর একটা সিগন্যাল আসবে, পিছনের একটা সিগন্যাল মুছে যাবে। ঠিক আছে, সো সেক্ষেত্রে আমরা কখনোই এমনটা করব না যে এরকম হয়েছে যে মার্কেটটা মনে করেন যে এইখানে এন্ট্রি নিতে বলছে, এখানে টেক প্রফিট নিতে বলছে, আমি এন্ট্রি নিয়ে মার্কেট একটু নিচে আসছিল, তারপরে আমি টেক প্রফিট 2 এর জন্য অপেক্ষা করতেছিলাম, ইতিমধ্যে মার্কেট আবার পেছনে ব্যাক করে গেছে, তো এই সেলের কাছাকাছি গেছে, আমি ভাবলাম যে যদি আবার স্টপ লস হিট করে ট্রেড ক্লোজ হয়ে যায়, তো আমি স্টপ লস আরও বাড়াই দিয়ে দিলাম পেছনে, যে ঠিক আছে আরও পেছনে যাক, তারপরে ঘুরে আসুক। যদি এমনটা করেন তাহলে ভুল হবে। কেন? আপনি তাহলে আপনার রিস্ক রেশিও বাড়াই দিলেন। কারণটা হলো আপনার যেখানে এন্ট্রি, আপনার রিস্ক রেশিও সেখান থেকে 1.5। সেক্ষেত্রে যদি এরকম এসএলকে হিট করে, তাহলে বুঝতে হবে অবশ্যই ইন্ডিকেটরে যেহেতু এসএল হিট করছে, তার মানে মার্কেট উল্টা দিকেই যাবে। সেক্ষেত্রে ওই সময় ট্রেড ক্লোজ করাটাই বেটার। এরকমটা করা যাবে না যে আমি অপেক্ষা করি পুনরায় মার্কেট ঘুরে আসুক। যদি এমনটা করেন তাহলে যেটা হবে, এরকম একটা অপেক্ষার কারণে হয়তোবা আপনার একবারে $5 থেকে $6 লস হয়ে যাবে। আর এরকম করে এই একটা ট্রেডে টিপি হিট করে আপনি $1 বা $2 ইনকাম করবেন, তাহলে একবারে যদি আপনি $5-6 লস করে ফেলেন, তাহলে 2-3টা ট্রেড দিয়ে রিকভার করা লাগবে। তো এইটা করার দরকার নেই, মানসিক চাপ নেওয়ারও দরকার নেই। এখানে যা এসএল আছে, যা টিপি আছে, ওইটাই নেবেন, কখনো এরকম বাড়াই দিবেন না। অনেক ক্ষেত্রে আমার
দীর্ঘদিন ধরে অনেক স্টুডেন্টের সাথে কাজ করি, অনেক স্টুডেন্ট যেটা করে কি, মানে ওরা আমাকে ফোন করে বলে যে স্যার এরকম হয় যে আমি এসএল সেট করি না, এসএল সেট না করেই থাকি, কিন্তু দেখা যায় টিভি হিট করলে ক্লোজ করে দিই। আর যদি এসএল এর দিকে যায় তাহলে হয় একটু এসএল বাড়াই দিই, না হলে এসএল সেট না করে আমি ম্যানুয়ালি ক্লোজ করি। কিন্তু ম্যানুয়ালি সবাই ক্লোজ করতে পারবে না, আমিও মাঝে মধ্যে এসএল সেট করি না, ও ম্যানুয়ালি ক্লোজ করে দিই, কারণ ওটা একটা ধারণা হয়ে গেছে। কিন্তু নতুন অবস্থায় করা অবস্থায় যেটা হয় কি, মনে হয় যে আচ্ছা ঠিক আছে আরেকটু দেখি যদি মার্কেট নিচে নামে, আরেকটু দেখি যদি নিচে নামে, কিন্তু যাচ্ছে তো যাচ্ছেই। এদিকে আমার অ্যাকাউন্টে আছে মনে করেন $30, অলরেডি আমার $15 লস হয়ে গেছে। তখন মনে হয় শালার অর্ধেকই চলে গেছে, তো যাক, তাহলে আর মনটাই খারাপ হয়ে গেল। মার্কেট এখানে আসলে আসবে, না আসলে শেষ, আর ট্রেডই করবো না, মানে শেষ, রাগ উঠে যায়। এরকম করা যাবে না। এটা গেল ডাউন ট্রেডের কাহিনী, এটা হলো আপ ট্রেডের কাহিনী। এখন অধিকাংশ ক্ষেত্রে আমরা কোন সময়ে এই ট্রেডগুলা এই ইন্ডিকেটর ধরে নিব, এই ইন্ডিকেটর ধরে নেওয়ার জন্য আমরা দেখব মার্কেট যখন এরকম জিগজ্যাগ, অর্থাৎ মার্কেটের, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার কিন্তু এটা একটু খেয়াল করবেন, এটা হলো মার্কেটের হাই আর এটা হলো মার্কেটের লো। তো যখন দেখব মার্কেটের হাই একদম টপ হাই এবং বটম লোর মধ্যে দূরত্বটা অনেক বেশি, এবং এই যে মার্কেটটা এরকম জিগজ্যাগ, ওই সময়টাতে আমাদের এই ইন্ডিকেটর খুব ভালো কাজ করবে। কিন্তু এই যে এদিকে মার্কেট দেখুন এখন তৈরি হইতেছে রেঞ্জিং মার্কেট, এই জন্য সোজা জবির আইলের মতো বেঁধে বেঁধে যাচ্ছে, এই মার্কেটে কিন্তু করা যাবে না, ঠিক আছে। এই সকল মার্কেটে সিগন্যাল আসবেও না, যদিও আসে করা যাবে না। তো এই গেল এক ইন্ডিকেটর। দ্বিতীয় ইন্ডিকেটর নিয়ে কথা বলবো, তারপরে দুইটা মিলে আবার সমন্বয় করব। এটাকে হাইড করে দিলাম, দ্বিতীয়টাকে এটাকে হাইড করে দিলাম, দ্বিতীয়টাকে ওপেন করে দিলাম। দ্বিতীয়টার কাহিনী কি, দ্বিতীয়টা কিন্তু মানে আজীব চিজ, এটার মধ্যে আলাদা একটা মজা আছে। এটিআর ব্যান্ড, বুলিজার ব্যান্ড, আরএসআই, লং টার্ম এসএমএমএ, শর্ট টার্ম এসএমএমএ, 6টা ইন্ডিকেটরের সমন্বয়ে অ্যানালাইসিস করে এই রেজাল্টটা দেয়। তো এটা ধরে ট্রেড করার জন্য সবচেয়ে বড় মজাটা হলো যে এ ভ্যালুটাও বলে দেয়, ওখানে যেমন লাইন দিয়ে দেখায় দেয়, আর এ হলো ভ্যালুটাও বলে দেয়। তো এইটার ক্ষেত্রে এন্ট্রি পজিশন এবং টিপি পজিশন আগে দেখাই, তারপরে দুইটা সমন্বয় করে দিয়ে এন্ট্রি নিয়ে দেখাবো। সর্বপ্রথম কথা হচ্ছে এন্ট্রি কোথায়। এন্ট্রি হচ্ছে এই যে ক্যান্ডেলের নিচেও বলছে, এই যে তীরটা এখানে বলছে এন্ট্রি, আপনি এই পজিশনে এন্ট্রি নিতে পারেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আপনি এখানে এন্ট্রি নিতে পারবেন না, ওই নিতেই দেরি হয়ে যাবে। সো আপনি এই ক্যান্ডেলটার মাথায়ও যদি এন্ট্রি নেন কোনো সমস্যা নেই, অর্থাৎ বাই বলছে যে ক্যান্ডেলে, ওই ক্যান্ডেলের মাথায় মনে করেন আপনি এন্ট্রি নিয়ে নিয়েছেন। এইবার হচ্ছে আপনাকে বলছে যে টেক প্রফিট নাও তুমি 96,453-তে। তো 96,453 কোথায়, যে 96,460, তাহলে এইখানেই 453 আছে, এইখানে বলছে নিতে টেক প্রফিট। আর এসএল নিতে বলছে 96,421, এই 96,421 আছে এইখানে, এই যে, ঠিক আছে। তো ওই সেম কাহিনী, এন্ট্রি এইখানে, টেক প্রফিট এইখানে, আর এসএল হলো এইখানে। যে ভ্যালু দিচ্ছে এটাই নেবেন, কখনো এসএল বাড়াবেন না, এসএল বাড়াইলে কিন্তু আপনি মানি ম্যানেজমেন্টের দিক থেকে আস্তে আস্তে লসের দিকে যাবেন। আচ্ছা, সেম আবার আপ ট্রেডের ক্ষেত্রে, ডাউন ট্রেডের ক্ষেত্রে কি বলছে, এইখানে এন্ট্রি, টেক প্রফিট হচ্ছে 96,408, তো আমরা এইদিকে ডান দিকে দেখবো 96,408 কোন জায়গায়। এইখানে তো আর দেখে আর এইখানে দেখার কোনো কিছু নেই, সরাসরি আমরা এক্সনেসে যেখানে ট্রেড করব সেইখানে আমরা এন্ট্রি করব। আচ্ছা, তো এইখানকার এইটার ক্ষেত্রেও যদি দেখেন, এটা কিন্তু যেখানে হিট হওয়ার কথা 96,408-এ, এই যে 96,408 বাদ দিয়ে কিন্তু 402-এ মার্কেট নামছে, এটাও হিট করছে, এই দেন এটাও হিট করছে, এই যে এটাও হিট করছে, প্রতিটাই হিট করবে, ঠিক আছে, প্রতিটাই। এটার ক্ষেত্রেও একই কথা, যে মার্কেটের যখন এরকম রেঞ্জিং মার্কেট হবে, রেঞ্জিং, তখন এই মার্কেটে ট্রেড না নেওয়াটা বেটার হবে। কারণটা হলো কি, রেঞ্জিংটা কিভাবে বুঝবেন, এই যে ইন্ডিকেটর দেখে বুঝবেন। ইন্ডিকেটরের এই ইন্ডিকেটর যদি দূর দিয়ে থাকে ক্যান্ডেলের থেকে, তাহলে হলো কি মার্কেট রেঞ্জিং নয়। আর যদি এই যে ইন্ডিকেটর এই যে ক্যান্ডেলের একদম উপর দিয়ে আসে, ক্যান্ডেলের মধ্য দিয়ে আসে, তাহলে এটা হলো রেঞ্জিং মার্কেট। এই রকমের ক্ষেত্রে এগুলোও কিন্তু হিট করছে, আপনি যদি মনে করেন যে এগুলো হিট করেনি, তা না, এগুলো হিট করছে, কিন্তু এগুলো ছোট ছোট, এগুলাতে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। হিট করছে কিনা তারপর একটু দেখাই দিই। এখানে বলছে যে এন্ট্রি এইখানে, তাই না, বাই বলছে 96,466-তে, 96,466 কই, 460,
468, এই যে ডান পাশে দেখেন আমি যেখানে মার্ক করছি 96,468, তো 66তে হিট করার কথা, করছে কিন্তু হিট আরও উপরে গেছে, 96,484-তে গেছে। আবার যদি আপনি সেলের ক্ষেত্রেও দেখেন, এটা লেখা বোঝা যাচ্ছে না, এটা লেখা বোঝা যাচ্ছে, এটাই দেখাই যে আপনার এন্ট্রি নিতে বলছে এখানে, ঠিক আছে নিলাম, আর 96,389-তে হিট করার কথা, 389, তো দেখি 96,389, 96,394 পর্যন্ত নামছে কত, 90 পর্যন্ত, 89, 96, এই যে 96,386 পর্যন্ত মার্কেট নামছে, 89-তে আমরা নেব, এই যে এইখানে। তো এটাও কিন্তু হিট করছে, প্রতিটাই হিট করবে। তবে এগুলো ছোট ছোট, এগুলো নিয়ে এত ভেজাল না করে এরকম বড় বড় যেগুলো, এগুলোতে নেওয়াটাই বেটার। তো এইটার বোঝার ক্ষেত্রেও ঠিক মার্কেটের একদম হায়ারটা এবং মার্কেটের একদম লোয়ারটা, এরকম যখন দেখবো একদম বড় বড় এরকম জিগজাগ, ওই সময়গুলোতে যে ট্রেডগুলো আসবে ওগুলো আমরা নেব। তো দুইটার ক্ষেত্রে আমরা বুঝলাম, এখন দুইটার সমন্বয় দেখি, দুইটার সমন্বয়ে কিভাবে কাজ করা যায়। দুইটার সমন্বয়ে কাজ করলে অ্যাকুরেসিটা আরও ভালো পাবেন। ড্রয়িংগুলো ডিলিট করে দিই। যে পজিশনে দেখব যে দুইটা ইন্ডিকেটরেরই সিগন্যাল একই জায়গায়, সেটাতে আমরা ট্রেড নিব। যেমন এই যে এখানে সেল সিগন্যালটা আসছে, এই সিগন্যালটা যদি এইখানে আসতো দুইটার একই জায়গায়, তাহলে আমরা মাস্ট বি নিয়ে নিতাম যে ওইটা একবারে 5,00,000% শিওর। যদি এই যে এখানে একটা বাই সিগন্যাল এসছে, এরকম একটা সিগন্যাল যদি এখানে আসতো, তাহলে আমরা ওইখানে নিয়ে নিতাম, ঠিক আছে। তো মার্কেট তো এটা আসলে গোল্ড মার্কেট হইলে ধুমধাম করে চলতো, ইয়ে হইতো। এই মার্কেটে তো আজকে ভলিউম নেই, মানে মার্কেট দৌড়াচ্ছে হলো ইয়ের মতো, কচ্ছপের মতো, কোনো নড়াচড়াই নেই। যাই হোক, তো আমরা এক্সনেসে যাই। ওই যে একটা ক্যান্ডেল তৈরি হলো এখন অনেকক্ষণ পরে, ভলিউম ছাড়া মার্কেটে ট্রেড করে মজা হয়। তো আমরা এক্সনেসে যাচ্ছি, যে আগে ওয়ান ক্লিক ফর্মে কিভাবে আগে ট্রেডটা নিয়ে নিব সেটা দেখব। এটাই মেন স্যার আমার জন্য। আগে 4-5টা ডেমোতে ক্লিক করে দেখবেন, তারপরে যখন দেখবেন যে হ্যাঁ ঠিকঠাক চলতেছে ধুমধাম, তখন চলে যাবেন হচ্ছে রিয়ালে। আর অবশ্যই নিউজ রিলিজ, ইম্প্যাক্ট টাইম এবং এইচএমআর টাইম, তিনটা জিনিসকে রেসপেক্ট করবেন। এইচএমআর পজিশনটা খুবই গুরুত্বপূর্ণ পজিশন, ওইটা মানুষকে ফকির করে দেয়। আমাকেও কয়েকবার ফকির করছে এইচএমআর পজিশন। মানে এমনটা হয়েছে, বিকাল 3টার সময় একটা ট্রেড প্লেস করছি, বিগ ট্রেড, তো দেখা গেলো যে 3টা বাজ থেকে 4টা, 5টা, 6টা, 7টার দিকে যায় চলে আসছে এইচএমআর পজিশন। এইচএমআর পজিশন আসছে, তখন তো আর ব্যালেন্সে কুলাবে না, শেষ। তো এইচএমআর পজিশনটা বলে দিই, এই এক্সনেসে আসার পরে যে কোনো মার্কেটে, যেমন আমি এখন গোল্ড মার্কেটে আছি, এখানে এসে এইটা কিন্তু এক্সনেসেই শো করে, অন্য কোনো ব্রোকারে এইভাবে শো করে না। তো এখানে এই যে আই বাটন আছে, আই বাটনে ক্লিক করলে এখানে দেখবেন এই যে এইচএমআর পিরিয়ড, আর এই যে নিচে আছে ইকোনমিক ক্যালেন্ডার। এটা যদি অফ করে দেন তাহলে ওটা শো করবে না। ইকোনমিক ক্যালেন্ডার হচ্ছে এই যে নিউজ রিলিজগুলো, এই যে ইম্প্যাক্ট, এই যে এখানে একটা দুইটা আছে, এই যে এখানে একটা হায়ার ইম্প্যাক্ট আছে, ঠিক আছে। এই পজিশনগুলো এখানেই শো করবে, তাহলে আর নিউজ রিলিজ যদি মনে নাও থাকে, এটা বন্ধ থাকলে দেখাবে না, অন্তত যাবে। আর যদি মনে রাখতে পারেন তাহলে সমস্যা নেই। আর এই সিমার পজিশনটা হচ্ছে এই যে রেড কালি যে দেখাইলো, এই সিমার পজিশনটাকে অন করে রাখলে এই জায়গাটাতে হায়ার মার্জিন রিকোয়ার্ড, এই সিমার শব্দের অর্থ হচ্ছে হায়ার মার্জিন রিকোয়ার্ড, অর্থাৎ এই জায়গাটাতে মার্কেটের ভলিউম এত বেশি থাকবে যে দেখেন ক্যান্ডেলের সাইজ, মার্কেটের পজিশন কী অবস্থা, কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেছে। তো যখন এরকম মার্কেট বুঝে যে এখন হায়ার মার্জিন রিকোয়ার্ড, প্রচুর পরিমাণে ভলিউম থাকে বেশি, তখন ছোট যারা ট্রেডার তারা কিন্তু ধরা খায়। এই যে এইচএমআর পজিশন, আবার এইদিকে আসলে দেখতে পারবেন যে এইচএমআর পজিশন কোথায় আছে, মার্ক করে দেখাবে ও। এই যে এইচএমআর পজিশন, এই যে এইচএমআর পজিশন শুরু হওয়ার 10-12 মিনিট আগে থেকে ওইখানে ট্রেড করা বন্ধ করে দিবেন। তার কারণটা হইল, মনে করেন একটা এইচএমআর পজিশন রাত 8:30টায় শুরু হবে, এখন আপনি এইখানে মনে করেন ট্রেড করছেন, করার পরে মার্কেট আপনার টিপিতে হিট করার জন্য আস্তে আস্তে যাচ্ছে, যেতে 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 দেখা গেলো এইচএমআর পিরিয়ড পার হয়েছে, ভিতরে ঢুকে গেছে, তখন কিন্তু আপনার যে মার্জিনে আপনি ট্রেড করছেন ওই মার্জিনে আর কুলাবে না, তখন তাড়াতাড়ি করে হুড় করে মার্কেটে আপনার মানিটা শেষ হয়ে যাবে। সো এইচএমআর পজিশনকে রেসপেক্ট করতে হবে। আর আমি যদিও বিটিসিতে উদাহরণটা দেখালাম, বিটিসিতে ট্রেড করবেন না, আপনারা ট্রেড করবেন হলো গোল্ডে, এক্সইউ ইউএসডি। অবশ্যই এক্সইউ ইউএসডির এটা হইতে হবে ওয়ানডা, তাহলে কিন্তু ওয়ানডার চার্ট অনেক ফাস্ট, এটা বেস্ট হয়। তো
ওয়ান ক্লিক ফর্ম দেখাবো কেমনে, মার্কেটটা ক্লোজ। এইখানে আসলে আমরা দেখতে পাই এখানে একটা আছে রেগুলার ফর্ম আর একটা হলো ওয়ান ক্লিক ফর্ম। তো ওয়ান ক্লিক ফর্মে যেটা হলো যে যখনই আমরা এইখানে দেখব যে এন্ট্রি নিতে বলছে, আমরা তাৎক্ষণিকভাবে আগে ওয়ান ক্লিক ফর্মে এন্ট্রিটা নিয়ে নেব। এন্ট্রিটা নিয়ে নেওয়ার পরে এখানে ওপেন ট্রেডে ক্লিক করে ট্রেডটাকে এডিট করব। এডিট করার পরে আমরা হচ্ছে আমাদের এই ভ্যালুটাকে বসাই দিব, যে এখানে কত ভ্যালু, এখানে কত ভ্যালু বসাই দিয়ে চুপচাপ বসে থাকবো। হিট করবে, প্রতিটা হিট করবে। যেমন এই যে এটা তো রানিং মার্কেটের, এই যে এখানে এন্ট্রি নিতে বলছিল, এই যে এখানে হিট করছে, ঠিক আছে, প্রতিটাই হিট করবে। এবং রানিং মার্কেট না থাকলে আসলে আরেকটা জিনিস বলি, সেটা হলো ওয়ান্ডার কথা কেন বললাম। আপনারা যদি ওয়ান্ডা না ফলো করেন তাহলে যেটা হবে, সাপোজ এই যে বিটিসি ইউএসডি কিন্তু বিভিন্ন মার্কেট থেকে শো করতেছে। তো আমরা যদি মনে করেন যে এখানে ক্রিপ্টোর এটাতে ক্লিক করি, তাহলে দেখবেন যে এই একটা ইন্ডিকেটার শো করতেছে, দুইটাই আছে কিন্তু আরেকটা ইন্ডিকেটার শো করতেছে না, কারণ ওইটার সাথে ওইটা ইন্টিগ্রেশন নাই, অ্যানালাইসিস আসবে না। আবার এই বিটিসি মার্কেটেই যদি আপনি দেখেন যে সেম বিটিসি ইউএসডি আমরা কয়েন বেজে যদি দেই, তাহলে দেখেন দুইটাই শো করতেছে, চার্ট কিন্তু একই। এই যে গ্রিনের পরে তিনটা রেড, দুইটা ইন্ডিকেটারই শো করতেছে। আবার যখন মনে করেন যে এখানে ক্রিপ্টোতে দিয়ে দিলাম, এই যে দুইটা, এই যে গ্রিনের পরে তিনটা রেড ক্যান্ডেল একই, কিন্তু আমাদের একটা ইন্ডিকেটার শো করতেছে না, কারণটা হচ্ছে ওরা ওইটাকে সাপোর্ট করে না, ঠিক আছে। আর সেকেন্ড কথা হলো পাবলিশে কখনো ক্লিক করবেন না এই ইন্ডিকেটরের, এই যে এখানে পাবলিশ ইন্ডিকেটরে কখনো ক্লিক করবেন না, কারণ এগুলো যেহেতু পার্সোনাল, মানে পার্সোনাল অ্যানালাইসিস, সেক্ষেত্রে এটা পাবলিশ হয়ে গেলে ওরা যখন বুঝতে পারবে তখন কিন্তু এটাকে ক্লোজ করে দিবে। তো এই সেটআপ নিয়ে এবং ট্রেড পজিশন ধরার জন্য কোনো কোশ্চেন আছে কি? আচ্ছা, আর একটা জিনিস যেটা ওয়ান ক্লিক ফর্ম এবং এন্ট্রিটা দেখাইতে পারলাম না, ওইটা কিন্তু আপনাদেরকে, এই যে আমি ফাইলটা পাঠিয়েছি এখানে ভিডিও ইনস্ট্রাকশন, এই যে সেটআপ ইনস্ট্রাকশন, এর ভিতরে এই যে হাউ টু ট্রেড, এখানে দুইটা ভিডিওতে সুন্দর করে বলে দেওয়া আছে। হ্যাঁ, ওই দুইটা দেখলেও আপনারা বুঝতে পারবেন। তারপরে যদি কোশ্চেন থাকে ওইটা নিয়ে আমি কথা বলে দিব, সমস্যা নেই। তো এখন দুইজন আছেন, একজন একজন করে, যে আমাদের সেলিম ভাই আর হচ্ছে রাফিউল ভাই, দুইজনের মধ্যে এই সেটআপ এবং ট্রেড পজিশন নিয়ে ট্রেড করার মধ্যে কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন থাকে পুনরায় আবার একটা ক্লাস নিয়ে দিব, নো টেনশন। কালকে তো মার্কেট মনে হয় ওপেন আছে, শনিবার সোমবার, কালকে আপনার প্র্যাকটিস করবেন। স্যার আমি বলবো আগে? হ্যাঁ হ্যাঁ, শিওর। স্যার এই যে সেটআপ নিলাম, এটা কি স্যার কতদিন কাজ করবে স্যার? এইটা অ্যাকচুয়ালি ততদিন পর্যন্ত কাজ করবে যতদিন পর্যন্ত ট্রেডিং ভিউয়ের ভার্সন আপডেট হয়নি। ট্রেডিং ভিউ এখন ভার্সন 5 এ চলে। হ্যাঁ, জি, এটা হয়তো বা ভার্সন 6 এ চলে আসবে 2026 সালে বা 27 সালে। এখন 2026 সালে বা 27 সালে যদিও আসে, ট্রেডিং ভিউয়ের একটা ভার্সন চেঞ্জ করতে যত কিছু চেঞ্জ করতে হয়, আমাদের একটা কোড চেঞ্জ করতে বেশিক্ষণ লাগে না, 2-3 ঘন্টা কাজ করলেই হয়। তো যদি এটার কখনো ভার্সন চেঞ্জ হয়ে যায়, তখন তো আমি অবশ্যই আপডেট করবো, আর আমার সাথে আপনাদের কন্ট্যাক্ট থাকবে। আপনি জানাবেন যে আমি আপনার কাছ থেকে এই কোডটা নিয়েছিলাম, এটা ভার্সন চেঞ্জ হয়ে গেছে, আমি আপডেটটা দিয়ে দিব। আর একটা প্রশ্ন, এটা হলো যখন মার্কেট ওপেন হবে তখন খালি আমার একটা ট্রেড নিয়ে দেখাই দেবেন, আর কোনো সমস্যা নেই আমার। আচ্ছা ঠিক আছে, ওই যে ভিডিওটা দিলাম ওইখানে নেওয়া আছে, তারপরও আমি লাইভ নিয়ে দেখাই দিব, সমস্যা নেই। ঠিক আছে স্যার, আমার আর কোনো সমস্যা নেই স্যার। আচ্ছা, ওকে। তো তারপরে হচ্ছে আমাদের আরেকজন। জি, বুঝতে পারছি ভাই। আচ্ছা, রাফিল ভাই বুঝতে পারছে, তাহলে ঠিক আছে, আপনারা দুইজনই করেন। আর প্রয়োজনে আগামীকালকে হচ্ছে 24 তারিখ, কালকে আমার একটা অনুষ্ঠান আছে, আমার ওই দাদা হুজুরের ইয়ে আর কি, মৃত্যুবার্ষিকী। তো কালকে আমি সারাদিনই বিজি থাকবো। মঙ্গলবারের দিনে যদি আপনাদের প্রবলেম হয়, মঙ্গলবারের দিনে আবার একটা ক্লাস নিয়ে দেখাই দিও। ওকে স্যার, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।